আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ঝড়খালিতে গিয়ে একদিন স্টে করেছিলাম, তো সেই ভিডিওটি নিয়ে আজকে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থেকো। এটাকে কি বলবো, বাড়ি না লস, তোমরাই কমেন্ট করো। আমি এটাকে বাড়িই বলছি। তো তোমরা প্রথমে দেখতেই পেলে ঠিক বাইরের লুকটা কেমন। তো এটা হচ্ছে 3তলা, তো আমরা আছি 2তলাতে। তো আমরা এক এক করে সব ফ্রেশ হয়ে গেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে 2টো রুম নিয়েছিলাম। তো এই রুমে আমরা 3জন আছি আর আরেকটা রুমে দাদা দিদি ভাই রয়েছে। কিন্তু আমাদের নাম মাত্রই 2টো রুম নেওয়া হয়েছে, সবাই এক রুমেই ছিল। যার যখন ইচ্ছে হচ্ছে সে তখন এই রুমে ওই রুম যাতায়াত করছে। তো এখন আমাদের ওই জায়গায় খাবার রেডি হয়ে গেছে, ফোন করেছিল। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি খেতে। কি খেলাম, কেমন ছিল খাবার সবটাই শেয়ার করব। তার আগে এনাদের এখানে দেখো কত ফুল গাছ আছে, মানে বিশেষ করে গোলাপ ফুলগুলো এত সুন্দর লাগছিল, মনে হয় সব রকমের গোলাপ ফুল এখানে আছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে বাইরের লুকটা বাড়িটার আর একবার তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো এখানে কত গোলাপ ফুল, দেখলেই মানে মনে হচ্ছে তুলে নিই। কিছু কিছু জিনিস আছে যে গাছে দেখতেই ভালো লাগে, তুলে জিনিসটা নষ্ট হয়ে যায়। আর বেকার বেকার তুলে কি হবে, গাছে আছে কি সুন্দর লাগছে। আর বলো তো এটা কি গাছ? আজকে আকাশের ওয়েদারটা খুবই সুন্দর। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলকর। ওনারাই বললেন যে জলকরে অনেক রকমের এই মাছ ছাড়া আছে, প্রচুর ধরনের বিভিন্ন মাছ। এই মাছ ওনারাও খান, আর যারা আসে এখানে স্টে করতে তাদেরও নাকি রান্না করে দেওয়া হয়, এটা ওনারাই বলেছেন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো এই পাশেও ছোট ছোট অনেক গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের গাছ, ছোট থেকে বড় রকমের গাছ তোমরা দেখতে পাবে। আর এইখানে এসে যেন আমি একটা ইউনিক গাছ দেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আমি এটা হচ্ছে সবেদা গাছ। তারপরে আমরা খেতে বসে পড়েছি, পরে তোমাদের দেখাচ্ছি কি গাছ দেখলাম, এমন ইউনিক কি গাছ। এবার বলি তোমাদের খাবার কোয়ালিটি। প্রথমে যখন আমরা এবার স্টে করেছিলাম বা কথাবার্তা বলছিলাম, তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে রান্না বান্না বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা। ওনারা বললেন হ্যাঁ আছে, আমরা নিজেরাই রান্না বান্না করে দিই। তো ওনারা রান্না বান্না কিছুই করেনি, হোটেল থেকে সবই এনেছিল। আগে বললে আমরাই নিয়ে আসতাম। তো যাই হোক, তারপরে আমরা এখানে একটা ডিমও ভেজে নিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, একটা তরকারি আর একটা মাছের ঝোল, যেটা আমাদের ভালো লাগেনি বলে লাস্টে আমরা ডিম ভাজা নিয়েছি। ওনারা ভেবেছিলেন আমরা কিছু বুঝতে পারবো না, বাড়ি খাবার বলে চালিয়ে দিয়েছে। যাই হোক, আমরা আর কিছু বলিনি। তোমাদের যে গাছটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এই যে কদবেল গাছ। আচ্ছা, নামটা শুনে কার কার জিভে জল আসলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে আমরা রেডি হয়ে গেছি একটু রেস্ট নিয়ে। তা আমরা রেডি তো হয়ে গেছি, ব্যাগটা সব গোছানো হয়ে গেছে। আর শোন, এখানে করেছে রাগ, কারণটা আমি জানি না, ওর থেকে থেকেই রাগ হয়। এখানে দেখো আমাদের 4টি মতন ব্যাগ হয়েছে। বাইরে রাতও হয়ে গেছে, যেহেতু আমাদের গাড়ি করে এসেছিলাম তাই কোনো অসুবিধা নেই। তো এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে আমরা বেরিয়েও গেছি। আমাদের এখানে ঠাকুর মন্দিরটা খুব সুন্দর, তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এখানে যে ঠাকুরগুলো দেখছো সব কিন্তু পাথরের তৈরি, সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। এখানে দেখো মা মনসা আছে আর এদিকে বাবা মহাদেবও আছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগলো। আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না।